وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فأنت مع من أحببت صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই মসজিদে যতক্ষণ পর্যন্ত আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ইতিকাফের সওয়াব পেতে থাকবো যদি আমরা ইতিকাফের নিয়ত করে নিই। তো আসুন সর্বপ্রথম আমরা ইতিকাফের নিয়ত করে নিব। নামাইতু সুন্নাতুল ইতিকাফ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি একমাত্র মাবুদ ও মাসুদ, যিনি আল্লাহকে বেনিয়াজ, পরবর্তীকারে আদম, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, একমাত্র স্রষ্টা। তিনি মেহেরবানি করেছেন, দয়া করেছেন যে আমাদেরকে ইসলামের মতো ধর্ম দিয়েছেন, নিজের মাহবুবের আখরি নবী উম্মত বানিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, বিভিন্ন ধরনের নেয়ামত দিয়ে ধন্য করেছেন, আজকে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জিকির করার, তাকে স্মরণ করে তার ইবাদত করার সৌভাগ্য দান করেছেন। আসুন তার শুকরিয়ায়, তার প্রশংসায় একবার বলে উঠি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী রাহমাত শফিউ উম্মত হযরত নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যখন তোমরা কোনো জিনিস ভুলে যাবে তখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, তোমাদেরকে সেই বস্তু স্মরণে চলে আসবে। আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। এই মানব জাতি কখনো সময় দুঃখের আসে, কখনো সময় সুখের আসে, আর এটা স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন কখনো দুঃখ দিয়ে, কখনো সুখ দিয়ে। তবে খুশির যেটা সময় বা খুশির যেটা ইভেন্ট, সেই সময়টা আমাদের কেমন হওয়া উচিত, সেই ইভেন্টটা আমাদের কেমন হওয়া উচিত, কখন আমাদের খুশি হওয়া উচিত, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। নাচতে বলে দিবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ হে মাহবুব, হে প্রিয় নবী, তুমি আমার বান্দা অর্থাৎ তোমার উম্মতের প্রতি এটা এলান করে দাও, খুশখবরি দিয়ে দাও, আনন্দের সংবাদ দিয়ে দাও, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য বাগান রয়েছে, জান্নাত রয়েছে, যেখানে নহর জারি রয়েছে এবং বিভিন্ন ধরনের নিয়ামতের আল্লাহ তাআলা আয়াতে পাকের মধ্যে প্রকাশ করেছেন। খুশি এমন একটা বস্তু, কোন পছন্দনীয় জিনিস যেটা মানুষ পছন্দ করে, যেটাকে মানুষ ভালোবাসে, সেটা যখন অর্জন হয়, সেটা অর্জিত হয়, সেটা যখন নিজের কাছে পেয়ে যায়, তখন একটা লাজ্জাত, একটা অনুভব দিলের মধ্যে সৃষ্টি হয়। সেই বস্তুটাকেই খুশি বলা হয়, আনন্দ বলা হয়। তবে মুমিনদের খুশি এমন হওয়া উচিত যেটা শরীয়ত সম্মত, যেটা শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, সেটা যখন কাছে পাওয়া যাবে তাতে খুশি হওয়া ভালো কাজ, এবং যদি ভালো নিয়ত থাকে তাহলে তাতে সওয়াবও পাওয়া যাবে। খুশি হলো বান্দা, তাতে ভালো নিয়ত করলো, তার সাথে আল্লাহ তাআলা তাকে নেকি দান করলো, সওয়াব হলো। উদাহরণস্বরূপ, কেউ বিমার রয়েছে, অসুস্থ রয়েছে, অসুস্থ হওয়ার পরে যখন সুস্থতা অর্জন করলো, তখন একটা খুশি অনুভব করলো যে কতই আমি নাচার হয়েছিলাম, কিন্তু এখন আমি চলাফেরা করতে পারবো, নামাজ পড়তে পারবো, ইবাদত করতে পারবো। তো এই নিয়তে সে খুশি হলো যে আমি এখন আল্লাহ তাআলার ইবাদত ভালোভাবে, সঠিকভাবে আদায় করতে পারবো। এই নিয়তে যদি সে খুশি হয়,
তো সেই খুশি তার ইবাদতে গণ্য। এদিকে সে নিজে খুশিও হলো, আর এদিকে নামায় আমাদের তার সওয়াবও অর্জন হলো। সুবহানাল্লাহ। একজন বাবা, খুব বুদ্ধিজীবী বাবা বা পণ্ডিত, এক জঙ্গলে থাকতো। মানুষ পরেশানি নিয়ে, দুঃখ এবং কষ্টের কথা নিয়ে যেত, পরামর্শ নিত, সে নিজ বুদ্ধি হিসাবে তাকে পরামর্শ দিত। একদিন পাশের গ্রামে একজন সর্দার, সে বাবার কাছে গেল এবং বলতে লাগলো যে আমি খুশি কি জিনিস সেটা বুঝতে পারছি না, আনন্দ কি বস্তু সেটা আমি ধরতে পারছি না, তো আমি যেন খুশি থাকি, আমি যেন সর্বদাই আনন্দ অবস্থায় থাকি, আনন্দিত থাকি, এটার জন্য কোনো আমাকে ব্যবস্থা করে দেন বা আমাকে কোনো তালিকা বলে দেন, কোনো পদ্ধতি বলে দেন, যেন আমি সর্বদাই সুখে থাকি, সর্বদাই খুশিতে থাকি, আনন্দের জীবন যাপন করি। ওই বাবা জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি ওয়ারিস হিসাবে কিছু পেয়েছো? ওয়ারিস হিসাবে তোমার হাতে কিছু লেগেছে, কিছু পেয়েছো? বললো, আমার দাদা যান যখন মারা যায় তো তার কিছু সম্পত্তি ছিল, কিন্তু মেহনত করে সে কষ্ট করে কিছু সোনা জোগাড় করেছিল, আর সেই সোনা আমার বাবাকে দিয়ে সে মারা গেল। আমার বাবাও কিছু মেহনত করে কষ্ট করে সেই সোনার সাথে আরো কিছুটা সোনা অর্জন করলো এবং ওই সোনা আমাকে দিয়ে সে ইন্তেকাল করলো। ওই বাবা বলতে লাগলো, তোমার কাছে ওই সোনা কি আছে? বলে, হ্যাঁ আছে আমার কাছে, সেটা আমি নিজের কাছে নিয়ে থাকি এবং যেখানে চাই সেখানেই আমি নিজের কাছে রাখি, যেন কোথাও চুরি না হয়ে যায়, কেউ নিয়ে না যায়, সেটা আমার হাত ছাড়া না হয়ে যায়, আমি হেফাজতে রাখি, খুব সুরক্ষিত অবস্থায় সেটাকে আমি রাখার চেষ্টা করি। বলে, তোমার কাছে আছে? বলে, হ্যাঁ আছে। বলে, কই দেখাও। সে নিজের পাগড়ি খুললো সর্দার, পাগড়ি খোলার পরে পাগড়ির ভাঁজের মধ্যে সে সোনাটা রেখেছে। সোনাটা বের করলো, বের করার পরে হাতে দিয়ে দিল, দেখুন এটাই আমার সোনা, যাকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। ওই বাবা হাতে নিয়ে মুঠি বন্ধ করে দিল, সেখান থেকে উঠলো আর সেখান থেকে ভাগতে লাগলো, দৌড় মারলো। এদিকে সরকার ভাবলো, হয়তো আমার সোনা হাতছাড়া হয়ে গেল, আমি এবার কি করি? ওই বাবা পিছনে পিছনে সেও দৌড়াতে লাগলো, বাবার পিছনে পিছনে দৌড়াতে লাগলো এবং আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা অটোমেটিক, যদি কারো এরকম পছন্দনীয় জিনিস কেউ নিয়ে পালায়, তার মাইন্ডটা কেমন হবে? সে ভাবতে লাগলো, সোনাটা কি আমাকে আর দেবে না হয়তো, পিছে পিছে সেও দৌড়াতে লাগলো। তো জঙ্গলের রাস্তা সে ভালোভাবে চিনে, যেহেতু সেখানে ডাকতো, এদিক থেকে ওদিক দৌড়াতে লাগলো, আর নিয়ে পিছনে পিছনে তাকে ধরাও করলো, কিন্তু ধরতে পারলো না। আর ওই বাবাও এমন পরিস্থিতি, সে তার থেকে দূরে ভাগছে যেন সে দেখতে পায়, তাকে ধরার চেষ্টা করে। দুপুর হয়ে গেল, তবুও কোনো ধরার আশা পাচ্ছে না। এমনকি বৈকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে গেল, এক জায়গায় সে বাবা দাঁড়িয়ে গেল, এ মনে করলো হয়তো এবার ধরা দিয়ে দিবে, হয়তো আর আমাকে কষ্ট করাবে না, হয়তো আমি সোনা পেয়ে যাব। যেরকম কাছে গিয়েছে, ওই বাবা গাছের উপরে চড়ে বসলো। সর্দার বারে বারে মিনতি করে, আমি আর কখনো আপনার কাছে আসবো না, আমাকে আমার সোনা দিয়ে দিন, আমি কোনো পরামর্শ নিব না, কোনো কথা আপনাকে আর বলবো না, আমি আপনার সাথে কোনো সাক্ষাৎই করবো না, আমাকে দিয়ে দিন। বললো, ঠিক আছে, তবে কিছু শর্ত রয়েছে। সে এক বাক্যে বললো, যা শর্ত আপনি দিবেন আমি তাতেই রাজি। বললো, নিজের নাকটাকে জমিন স্পর্শ করো, তাই করলো। এক পায়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকো, সে তাই করলো। উল্টো ভাবে তুমি দৌড় মারো, সে তাই করলো। অর্থাৎ যেটা বলে সেটাই করে।
শেষে ওই বাবা তার কাছে এসে সোনাটা তার হাতে দিয়ে দিল। আর যেমনই পেয়েছে তেমনই তার খুশির সীমানা নেই, আনন্দের সীমানা নেই। ওই বাবা বলতে লাগলো, শোনো, আমি তোমার সোনা নেব না, তবে এখন বলো তোমার অবস্থা কেমন, তোমাকে খুশি লাগছে, তোমাকে আনন্দ লাগছে? বলে, আমাকে এমন আনন্দ আমি কখনো পাইনি, কখনো এরকম খুশি আমি পাইনি। তো সেই বাবা বলতে লাগলো, এটা আমি তোমাকে একটা পদ্ধতি বলে দিলাম, একটা তরিকা বলে দিলাম। মানুষের কাছে অনেক বস্তু থাকে, অনেক নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু তাতে সন্তুষ্ট হয় না। তবে ওই নেয়ামত যখন হাত ছাড়া হয়ে যায়, যখন সেটা তার হাত থেকে চলে যায়, সে নিরাশ হয়ে যায় ওই বস্তু থেকে, তখন তার মূল্যটা বুঝে, তখন তার দামটা বুঝে, এবং সে অনুভব করে যে আমি কত ভালো ছিলাম, কিন্তু এখন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো, তুমি দাদার কাছ থেকে, বাবার কাছ থেকে ওয়ারাসাত হিসাবে তারা কত মেহনত করে, কত কষ্ট করে এই নেয়ামত তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু তুমি এতে শুকরিয়া আদায় না করে, তাতে খুশি না হয়ে তুমি অন্য খুশি, আবার আনন্দের তুমি অভিযোগ করতে এসেছো। অতএব বোঝা গেল, আল্লাহ তাআলা আমাদেরকে যতটা নেয়ামত দিয়েছেন, যদি আমরা রাজি থাকি এই নেয়ামতের উপরে, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না, কোনো শিকায়ত থাকবে না। মুআজ্জাজ, মুসলমানকে খুশি হওয়া উচিত বৈধ কাজে, ভালো কাজে। মানুষের ফিলিং যেরকম হয়, যেরকম সোচ বিচার ভাবনা চিন্তা, সেই রকম সে খুশি অনুভব করে। কোন কাজে কোন মানুষ খুশি অনুভব করে, আবার সেই কাজে অন্য একজন দুঃখ প্রকাশ করে, বা এক কাজ কারোর জন্য খুশি, কারোর জন্য দুঃখ, এরকম হয়ে থাকে। উদাহরণস্বরূপ, কোন এক বাচ্চা স্টুডেন্ট 1 নম্বরে আসলো, সে খুশি হলো, কিন্তু দেখা গেল সে যদি ফেল করতো, ব্যর্থ হতো, তো তার যে হিংসা করনেওয়ালা, হাসদ করনেওয়ালা অন্য এক বাচ্চা, তাতে সে খুশি হতো। তো মানুষের যেরকম ফিলিং, যেরকম সোচ বিচার, সেরকম ভাবে খুশি হয়। কেউ তো নামাজ আদায় করলো, আল্লাহ তাআলার ইবাদত করলো, দিলের মধ্যে একটা সান্ত্বনা পেল। আর সান্ত্বনা পাবেই না কেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার ইবাদতে সান্ত্বনা রয়েছে, দিলের সান্ত্বনা রয়েছে। তো কেউ তো রুহানি শান্তি পায়, আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু আবার কেউ ফিল্মি স্টারে গিয়ে, কেউ ফিল্মি লাইনে গিয়ে, কেউ কামিয়াব হয়ে গেল, তাতে খুশির ইজহার করে, তাতে খুশির প্রকাশ করে। মুআজ্জাজ, এটা ফিলিং এর ব্যাপার, এটা সোচ বিচারের ব্যাপার। এইতে যে খুশি হলো, সে তো জান্নাতের খুশখবরি পেল। বাশশিরিন নাযিনা ওয়া বাশশিরিন নাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতের খুশখবরি, জান্নাতের খুশখবরি। আর জান্নাতের রাস্তাই হলো নামাজ, জান্নাতের রাস্তাই হলো নেক কাজ, জান্নাতের রাস্তাই হলো বাবা মায়ের খিদমত করা, জান্নাতের রাস্তাই হলো স্বামীর খিদমত করা, জান্নাতের রাস্তাই হলো আওলাদকে দ্বীনি তালিমি দেওয়া, তার দ্বীনি শিক্ষা দেওয়া, জান্নাতের রাস্তাই হলো মসজিদে দান করা, জান্নাতের রাস্তাই হলো মাদ্রাসাতে দান করা, জান্নাতের রাস্তাই হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার চেষ্টা করা, জান্নাতের রাস্তাই হলো আপনি মুসলমান কমিউনিটির মহব্বত রাখা, তাদের জন্য কিছু করা, এবং গুনাহের রাস্তাকে দূর করে দেওয়া, গুনাহের কাজকে দূর করে দেওয়া, নেকির কাজ আসান করে দেওয়া। এই সমস্ত কাজ নেকির কাজ, আর নেকির কাজ মানে হচ্ছে জান্নাতের রাস্তা। তো জান্নাতের যেই কাজগুলি, সেই কাজগুলি কেউ খুশি ইজহার করে, আনন্দ প্রকাশ করে, এটা শরীয়ত সম্মত। আর এই খুশিতে তার নামায়ে আমালে আল্লাহ তাআলার তরফ থেকে নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কিন্তু যারা একটা মনের মতো গান শোনার পরে খুব খুশি হলো, তো একটা গান শোনা তো হারাম, আবার তাতে খুশির ইজহার করা, আনন্দের ইজহার করা, এটা নাজায়েজ, হারাম, ডবল গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো প্রথমে পাপ করলে, সেই পাপ তো হারাম ও নাজায়েজ, আবার পাপের পরে খুশির ইজহার করো, খুশির প্রকাশ করো, এটা তার থেকেও বড় নাজায়েজ ও হারাম। কারণ তুমি জানো না তোমার সাথে আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ তাআলার কি অর্ডার হবে তোমার পক্ষে, এটা তুমি কখনো ভাবলে না, কখনো চিন্তা করলে না। তো আমাদের খুশি হওয়া কখন উচিত? আমাদের খুশি হওয়া তখন উচিত যখন আমাদের দ্বারা কোনো নেকি হবে, কোনো দান খয়রাত করলেন আল্লাহ তাআলার রাস্তায়, সেই সময় খুশি ইজহার করা। বিমারি থেকে নিজাত পেলেন, সেই সময় খুশি হওয়া। আওলাদ হচ্ছিল না,
ছেলে মেয়ে হচ্ছিল না, আল্লাহ তাআলার তরফ থেকে একটা বেটি হলো বা একটা বেটা হলো, তাতে খুশির ইজহার করা। কোনো ভালো কাজ, নেক কাজ এর খোঁজ ছিল, সেই কাজ পেয়ে যাওয়া, বৈধ কাজ পেয়ে যাওয়া, তাতে খুশির ইজহার করা। কোনো ভালো কাজের জন্য কোনো জিনিস বস্তু পাওয়া যাওয়া, কোনো বস্তু পেয়ে যাওয়া, যেরকম কোনো মোবাইল, কোনো ল্যাপটপ বা কোনো একটা ভালো বস্তু, যে ইচ্ছা আছে ভালো কাজে ব্যবহার করা, নেক কাজে ব্যবহার করা। কারণ দুনিয়াতে যত রকম সামান রয়েছে, যত রকম বস্তু রয়েছে, সেটাকে ভালো কাজেও ব্যবহার করা হয়, খারাপ কাজেও ব্যবহার করা হয়। তবে যদি ভালো কাজে ব্যবহার করার জন্য সেটাতে খুশির ইজহার করে, তো তাতে সওয়াবও পাবে। আর সেটা ইজহার করা, সেটা খুশি করা, এটা জায়েজ। বরং জায়েজের সাথে সাথে যদি ভালো নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো সেই নিয়ত অনুযায়ী সে নেকি পাবে। আর যদি কেউ গুনাহ করে খুশি হয়, তাহলে এটা অনেক খারাপ, খারাপ থেকে খারাপ। গুনাহার রাস্তা ছিল, সেটা বন্ধ হয়ে গেল, তাতে খুশি হওয়া ভালো কাজ, আর ভালো নিয়ত হওয়া তো সওয়াবের কাজ আরো। আর গুনাহার রাস্তা যদি খুলে গেল, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কোনো খারাপ ওয়েবসাইট চলে আসলো, তাতে খুশির ইজহার করা, এটা নাজায়েজ হারাম। তো কোনো সময় খুশি করা জায়েজ, এবং কোনো সময় তার সওয়াবও পাওয়া যায়, এবং কোনো সময় খুশি করা নাজায়েজ, এবং তার সাথে বড় গুনাহও হয়। তো আমাদের খুশিগুলো কোথায় হয় সেটা আমাদেরকে মাপতে হবে, আমাদের স্কেল অনুযায়ী চলতে হবে, আমাদের মাপ মতো চলতে হবে। কোথায় খুশি হব আর কোথায় খুশি হব না। একজন হাফিজে কোরআন হয়ে গেল, তাতে খুশি হওয়া। কোন ছেলে, প্রথম বাচ্চা, ছোট বাচ্চা মুখ থেকে বলি উঠলো, খুশির ইজহার করা ভালো। সে প্রথমে আল্লাহ বলতে শিখলো, আনন্দের প্রকাশ করা ভালো, এবং এতে সওয়াব রয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা নেকির কাজ, ভালো কাজে খুশি ইজহার করা, খুশি জাহির করা, এটা ভালো কাজ, এবং তার সাথে ভালো নিয়তের সাথে সওয়াবের কাজ। কিন্তু এর উল্টো যদি হয়, শয়তানি বিষ্ঠা আজকাল যেটা প্রায় ছেলে মেয়েরা সুযোগ পেলে তাতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, সেটাতে কামিয়াব হয়ে যাওয়া এবং তাতে খুশির ইজহার করা। তো প্রথমে কাজ নাজায়েজ, তারপরে তাতে খুশির ইজহার করা, এটাও নাজায়েজ। কোথাও গুনাহার সুযোগ পেয়ে যায়, তাতে কামিয়াব হয়ে যাওয়া, তাতে খুশির ইজহার করা, তো প্রথমে তো নাজায়েজ কাজ, এটা হারাম কাজ, তাতে আবার খুশি হওয়া, এটা আরো বড় নাজায়েজ কাজ। তো এক গুনাহার কাজ তো হারাম, আবার তার সাথে রাতে ইজহারে মুসাররত করা, খুশির ইজহার করা, এটা আবার ডবল নাজায়েজ ও হারাম। তো যখন মানুষ গুনাহার দিকে যায়, তো এমন ভাবে গুনাহার দিকে ডুবে যায় যে গুনাহার দলদল চলে আসে, আর কোনো রাস্তা নেই উঠে আসার। আর যখন কোনো মানুষ নেকিতে চেষ্টা করে, তো নেকির দরজা আস্তে 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 তার জন্য খুলে যায়। আর এটা হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, হে মানব জাতি, হে আদম সন্তান, হে আমার বান্দা, যখন তুমি এক বালিশ আমার রহমতের দিকে এগিয়ে আসবে, আমার রাস্তার দিকে এগিয়ে আসবে, তো 10 বালিশ আমার রহমত তোমাকে আগে নিয়ে ধরে নেবে। এক হাত তুমি যদি আমার দিকে চলে আসো, আমার রহমত 10 হাত বেড়ে তোমার সহযোগিতা করবে। মানুষের জীবন কতটা মূল্যবান, এতে মূল্য দেওয়া উচিত, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই জীবনটাকে গুনাহার দলদলে না ফেলে দিয়ে নেকির রাস্তায় চলাবার চেষ্টা করতে হবে। গুনাহ খুব সহজ, পাহাড় থেকে যখন নামা হয়, উপর থেকে যখন নামা হয়, তখন কোনো শক্তি প্রয়োগ করতে হয় না, এমনিতেই শুধু একটু নিজের ব্যালেন্সটা রাখতে হয়, বাকি নিচে আসা খুব সহজ। তো এটা গুনাহার মতো, গুনাহ সেই রকম, গুনাহ করতে আপনাকে বেশি খাটতে হবে না, বেশি মেহনত করতে হবে না, বাস শয়তানের ওয়াসওয়াসা নিয়ে আপনাকে চলতে হবে। হাদিস কোরআনের যা ফরমান সেটা দিমাগ থেকে বের করে দিতে হবে, কোনো গুরুত্ব রাখতে হবে না। তো এতে খুব সহজ হয়ে গেল গুনাহ, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আর নেকির কাজ কেমন? আপনি যখন পাহাড়ে উঠবেন বা কোনো সিঁড়ি দিয়ে, বড় বড় সিঁড়ি, সেখানে উঠবেন, উঠার সময় আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, আপনাকে ব্যালেন্স ঠিক রাখতে হবে, আপনাকে
নিজের উদ্দেশ্যকে ধরে রাখতে হবে যে আমি যাবই ওখানে, উপরেই যাবই। তো আপনি যদি এক কদম আগে বেড়ে গেলেন, একটা সিঁড়ি পার হয়ে গেলেন, এক কদম আপনি পাহাড়ের উপরে উঠলেন, তো এটা নেকির মতো, নেকি করতে কষ্ট, কিন্তু যখন আপনি এক কদম উঠে গেলেন, একটা সিঁড়ি পার হয়ে উঠে গেলেন, তো আপনার সম্মান এক কদম বেড়ে গেল, আপনার সম্মান একটা সিঁড়ি উপরে চলে গেল, আপনার সম্মান বাড়লো, আপনার মান বাড়লো, আল্লাহ তাআলার কাছে আপনার একটা গুরুত্ব বাড়লো, আল্লাহ তাআলার কাছে আপনি সম্মানিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে আমার কাছে প্রিয়তম ব্যক্তি সেই যে সব থেকে পরহেজগার, সব থেকে মুত্তাকি। তো যতই তাকওয়া অর্জন করা যায়, যতই আহকামে কোরআনের উপরে আমল করা যায়, ততই আপনার সম্মান বাড়বে, আপনার নেকিও বাড়বে, আপনার সম্মানও বাড়বে। আজকে আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ার সময় আপনি একটা নিজেই অনুভব করতে পারবেন, চেহারাতে দাড়ি মুবারক রাখুন, নবীর সুন্নাত রাখুন, এমনিতেই আপনার সম্মান বেড়ে যাবে। তবে শুধু সম্মানের খাতিরে নয়, আপনার নিয়ত হবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা, আল্লাহ এবং তার রাসূলের ফরমান মোতাবেক চলা। আপনি শুধু এই উদ্দেশ্য নিয়ে সুন্নাতের উপরে আমল করবেন, তো শুধু নেকি অর্জন হবে না, দুনিয়াতেও আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে। এই হচ্ছে আমাদের জীবন। তো আনন্দ দুঃখ এটা স্বাভাবিক, দুঃখ হওয়া এটা খারাপ নয়। আম্বিয়া কিরামদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সব থেকে বেশি কষ্ট নবীদের হয়ে থাকে, আম্বিয়া কিরামদের হয়ে থাকে। কষ্ট কেমন? তারা জানে যে এই কাজটা খারাপ, এই কাজ করলে জাহান্নামে যাবে, তাকে বোঝাতে লাগলো নিজের কওমকে এই কাজ করলো না। তো উল্টা তারা কি জবাব দিল? হয়তো তারা মিথ্যুক বলে দিল, কেউ জাদুঘর বলে দিল, কেউ বিভিন্ন ধরনের কথা বলে দিল, এমনকি কোন কোন নবীকে শহীদও করে দেওয়া হয়েছিল। তো কষ্ট নবীদের বেশি হয়ে থাকে, এই জন্য সব থেকে বেশি সম্মান নবীদের। আল্লাহ তাআলার কাছে সব থেকে, মানুষ যাদের মধ্যে সব থেকে বেশি সম্মান আম্বিয়া কিরামের। তারপরে যে যেরকম কষ্ট করেছে আল্লাহ তাআলার খাতিরে, আল্লাহ তাআলার জন্য, সেই রকম তার মর্যাদা। তো গুনাহ যদি করতে চান তো আপনার জন্য খুব সহজ, শয়তান রাজি হবে। আর শয়তান যখন আপনার প্রতি রাজি হবে, তো শয়তান বলবে আমি তো জাহান্নামে যাব। এটা আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে, হে আল্লাহ, আদম আলাইহিস সালাম এর জন্য আমি জান্নাত থেকে বেরিয়েছি, তা আদম সন্তানকে আমি ছাড়বো না, আমি তো জাহান্নামে যাব। আর এটা কনফার্ম, শয়তানের জন্য জাহান্নাম কনফার্ম। তো ও বলেছে যে আমি যখন জাহান্নামে যাব তো একাই যাব না, আদম সন্তানকে নিয়ে যাব। তো যদি আজকে গুনাহ করা তো সহজ, যদি শয়তানের সাথে জাহান্নামে যেতে হয় তাহলে গুনাহ করে থাকতে হবে, কিন্তু এটা মনের জন্য শোভা খায় না। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে শয়তানের ওয়াসওয়াসা থেকে, গুনাহের কাজ থেকে, এবং নেকির কাজ করার তৌফিক দান করে। যেটা বৈধ কাজ, ভালো কাজ, সেটাতে আনন্দ প্রকাশ করুন, সেটাতে খুশি হন। যেটা অবৈধ শরীয়ত বিরোধী কাজ, তাতে নিজের প্রতি একটু রহম করুন, নাদিম হন এবং লজ্জিত হন আল্লাহ তাআলার কাছে। এটা ভুল করলাম, সঙ্গে সঙ্গে তওবা করুন। গুনাহ হয়ে যেতে পারে, তবে গুনাহ হওয়ার পরে নিরাশ হতে হবে না আল্লাহ তাআলার কাছে, বরং আল্লাহ তাআলার কাছে আশা রেখে তওবা করে নিতে হবে। এবং আগামী জীবনে, আগামী দিনে, আগামী সময়ে যেন এরকম না হয়, নেকির কাজে লিপ্ত হয়ে থাকি, এটার দিকে ঝোঁক রাখতে হবে, গুরুত্ব রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল করার, ঈমানের সহিত দুনিয়াতে থাকার এবং নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।